আসসালামু আলাইকুম প্রিয় উম্মাহ। বর্তমান ইরান ইসরায়েল সংঘাত মুসলিমদের করণীয় কি? আপনারা জানেন বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে। তো ইরান রাষ্ট্রটি শিয়া মুসলিম হওয়ার কারণে আমাদের মুসলিমদের মনে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হচ্ছে। সে প্রশ্নগুলো মধ্য থেকে কিছু প্রশ্ন আপনাদের সামনে উত্থাপিত করব এবং সে প্রশ্নগুলোর জবাব নিয়ে আলোচনা করব। তো আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তো অবশ্যই আপনার মনে এই প্রশ্নটি বা এই প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন হলেও উত্থাপিত হয়েছে যে আমরা কি ইরানের পক্ষ নেব, যেহেতু ইরান হলো শিয়া মুসলিম রাষ্ট্র। তো সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমরা মাত্র 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোকপাত করব। তো আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং উত্তরগুলো জেনে যাবেন। তো চলুন, বর্তমান ইরান ইসরায়েল সংঘাত মুসলিমদের করণীয় কি? ইরান ইসরায়েলের চলমান উত্তেজনায় একজন আহলুস সুন্নাতে মুসলিমের মৌলিক অবস্থান কি থাকা উচিত? 1 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হলো, একজন আহলুস সুন্নাত মুসলিমের জন্য একজন আহলুস সুন্নাতের মৌলিক অবস্থান হবে নীতিভিত্তিক, দলভিত্তিক হবে না। আমরা ইরানের ভ্রান্ত আকিদার সমর্থকও নই, আমরা ইসরায়েলের দখলদারিত্ব ও জুলুমের পক্ষেও নই। আমরা ইসরায়েলের দখলদারিত্ব ও জুলুমের সমর্থকও নই। আমাদের অবস্থান হকের পক্ষে, জালিমের বিরুদ্ধে। 2 নম্বর প্রশ্ন হলো, ফিলিস্তিনের উপর ইসরায়েলের নির্যাতনের কারণে কি আমরা ইরানের পক্ষ নিতে পারি? এটা হলো দ্বিতীয় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, ফিলিস্তিনের উপর ইসরায়েলের নির্যাতন নিঃসন্দেহে জুলুম এবং সেটা আমরা নিন্দা জানাই, সেটার আমরা বিপক্ষে, সেটার বিরুদ্ধে এবং মাজলুমদের জন্য দোয়া করি। তবে হ্যাঁ, আপনি ইরানের জন্য শুভকামনা করতে পারেন, তবে আপনাকে মনে রাখতে হবে যে ইরান শুধু ফিলিস্তিনকে মুক্ত করার জন্য যুদ্ধ করছে না, বরং ইরান যে ইসরায়েলের সাথে যুদ্ধ করছে এই যুদ্ধটার মূল কারণ হচ্ছে তাদের স্বার্থের লক্ষ্যে এই যুদ্ধটা করছে। তারা নিজেরাই এই বিষয়টি ক্লিয়ার করেছে, তারা নিজেরাই এই বিষয়টি বলেছে অনেকবার যে আমরা বা আমাদের লক্ষ্য ফিলিস্তিনকে মুক্ত করা নয়, বরং তারা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের স্বার্থের লক্ষ্যে। আমরা কি অন্তরে ইরানের বিজয় কামনা করতে পারি? তো এই প্রশ্নের উত্তর হলো, এখানে পার্থক্য বুঝতে হবে। ইরানের আকিদা বা রাজনৈতিক আধিপত্যের বিজয় কখনোই আমরা কামনা করতে পারি না। তবে আমরা যা চাইতে পারি তা হলো জালিমের শক্তি দুর্বল হোক, মাজলুমরা মুক্তি পাক এবং ফিলিস্তিন স্বাধীন হোক। এটা আমরা অবশ্যই কামনা করতে পারি এবং এটা আমরা অবশ্যই কামনা করি। আমাদের দোয়া হওয়া উচিত নিরপেক্ষ ও নীতিনিষ্ঠ। 4 নং প্রশ্ন, ইসরায়েল যদি পরাজিত হয় বা দুর্বল হয়ে যায় তাহলে কি সেটা মুসলিমদের জন্য খুশির খবর বা মুসলিমদের জন্য সুসংবাদ? এই প্রশ্নের উত্তর হলো যে ইসরায়েল যদি দুর্বল হয়ে যায়, ইসরায়েল যদি পরাজিত হয়ে যায়, তাহলে অবশ্যই মুসলিমদের জন্য এটা স্বস্তির কারণ, অবশ্যই এটা আমাদের জন্য সুসংবাদ এবং খুশির খবর।